নিন ভাইয়া। তোর খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানা আছে? একবেলা খাস তো 3 বেলা খাস না, শুকিয়ে কি হয়ে যাচ্ছিস? বৌমা আদর করে মাছের মাথাটা দিয়েছে, খা। বৌমার বাবা মার সাথে আমার কথা হয়েছে, ওনারা এখানে আসবেন, তোদেরকেও মেনে নেবে। আর ওনারা আসলে পরে কথাবার্তা বলে আমরা ঠিক করে নিব, মানে আমরা একটা ছোটোখাটো আয়োজন করব। না মা, ভাইয়ার বিয়ের আগে আমরা আমাদের বিয়ের অনুষ্ঠানটা করতে চাই না। কি বলছো? হ্যাঁ মা, আমি না ভাইয়ার জন্য একটা পাত্রী দেখছি। আমারই বান্ধবী, মেয়েটা অনেক ভালো, আমার তো অনেক পছন্দ। আমার বিশ্বাস আপনাদেরও অনেক পছন্দ হবে। যদি সব কিছু মিলে যায় তখন না হয় দুটো বিয়ের অনুষ্ঠান একসাথে করা যাবে, কি বলেন? বাহ, ভালো তো। ইমন, তুই কিন্তু দেখতে পারিস। রবিন, রবিন, শোন এদিকে। কি হচ্ছে বলো? তুই শায়লাকে বলে দিবি যে আমি তোর থেকে বয়সের বড়, 5 বছরের বড়। হ্যাঁ, আমি ওর মুরব্বী। ও যাতে আমার সাথে মান সম্মান দিয়ে ব্যবহার করে। কেন ভাইয়া, তোমার সাথে বেয়াদবি করেছে নাকি? দাঁড়া, আমি এক্ষুনি ওকে ডেকে শাসিয়ে দিচ্ছি। শায়লা, বিষয়টা এত সিরিয়াস না। আমি বলতে চাচ্ছি যে ও যাতে আমার বিয়ের বিষয়ে কোনো রকমের নাক না গলায়। আচ্ছা ঠিক আছে, আমি বলে দেবো। আর আর আমি যে ওর ভাসুর, সে বিষয়টা যাতে ও মাথায় রাখে, বুঝে মান সম্মান দিয়ে যাতে আমার সামনে আসে, পর্দা টর্দা করে যাতে সামনে আসে, ঠিকঠাক থাকতে বলিস। কি বেপর্দা হয়ে তোমার সামনে আসে? এত বড় সাহস ওর! আমি কালকে সকাল হইতে দাও, সকাল হইতে দাও, দেখো দেখো ওরা আমি কি অবস্থা করি। এত সিরিয়াস ওর তো কিছু নাই, বিষয়টা অনেক নর্মাল। আরে ভাইয়া, নর্মাল না মানে বউ পালা তো এত সহজ না, অনেক টাইটের উপর রাখতে হয়। যখন বিয়ে করবা তখন বুঝবা কত বড় সাহস, ভাসুরের সামনে বেপর্দা হয়ে আসে। সকালটা শুধু হইতে দাও, দেখো দেখো ওর আমি কি অবস্থা করি। বেশি বলে ফেললাম নাকি? আসসালামু আলাইকুম ভাইয়া। আপনার চা। একদিন টাইম দিছি, তাতে কেমন আদব কাতে শিখে গেছে। মানে একেই বলে ঠেলার নাম বাবাজি। আর এখন থেকে তোমার সাথে কোনো বেয়াদবি করবে না, আর ঘুমটা ছাড়া তো তোমার সামনেই আসবে না। যাই একটু ঘরে যাই, সকালে বউটার সাথে অনেক রাগরাগি করছি। ঘরে গিয়ে মিষ্টি মিষ্টি কথা বলে ওর রাগ ভাঙে। এখন আর ঢং করতে হবে না, যাও। তুমি আমার নামে বিচার দিয়েছো? হ্যাঁ, তোমাকে সম্মান করতে হবে, সম্মান করতে হবে। এই, তুই সম্মান পাওয়ার যোগ্য? হ্যাঁ, দাঁড়া দেখ আমি তোর কি কি করি। ওই যে ভাইয়া না হাত থেকে চাপ ফেলে দিয়েছে, সেটাই পরিষ্কার করে দিয়েছে। দিন ভাইয়া। ভাইয়া কি হয়েছে তোমার বাড়ি? কি
আর পায়ের ওপর গরম চা পড়ছে, পাটা মুছে দাও না। হ্যাঁ, আমি কিছু একটা এনে ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। কি মানে কি হয়েছে তোমার? আচ্ছা আমার চাটা দাও, আমার চাটা গরম আছে। এই শুনো, ভাইয়ার জন্য আরেক কাপ গরম চা। দোস্ত আমি ডিসিশন নিয়েছি আমি বাসা থাকবো না। মানে মানে হইতেছে আমি আর পারতেছি না দোস্ত, সারাদিন সারা রাত সারাক্ষণ আমার এই যন্ত্রণা দিতেছে। আচ্ছা দোস্ত, আসলে তোর যন্ত্রণাটা কোথায়? মানে ও তোর সামনে এসে তোরে জ্বালায়, এটা যন্ত্রণা, নাকি তোর গার্লফ্রেন্ড তোর ছোট ভাইয়ের বউ সেটা যন্ত্রণা? যাই না, দুইটাই। আচ্ছা শোন দোস্ত, এই বাসা থেকে এভাবে বের হয়ে যাও কোনো সমাধান না। তুই কি সারা জীবন বাসায় বেড়ে থাকবি? একদিন তো তোর বাসায় ফিরে আসতেই হবে, তাই না? তাছাড়া তুই আন্টিরে ছাড়া কীভাবে থাকবি? এটা অবশ্য ঠিক বলছিস, আমরা দুই ভাই ছাড়া আসলে আমাদের মায়ের তো আর কেউ নেই, সংসার তো এই তিনজনেরই। এখন যদি আলাদা থাকি সেটাও তো পারবো না। আমি বুঝতেছি না তাহলে এখন আমি কি করব। শোন দোস্ত, এটার একটাই সমাধান, তুই বিয়ে করে ফেল। মনে কর বিয়ে করলে তোর বোর প্রতি তোর একটা ভালোবাসা জন্ম নিব, তখন দেখবি এই শায়লা কোনো কিছুই না। কি বলিস? আরে বেটা হ। আচ্ছা শোন, শায়লা এখনো তোরে ভালোবাসে, এই জন্য তোরে জ্বালায়। ওর রং ঢং দেখলে তোর জলে। কি বলিস না বলিস? শোন, তুই বিয়া কর, তুই তখন তোর বউ রিলে ওর সামনে রং ঢং করবি, দেখবি শিওর ওরও জ্বলবো। তোরও ফালতু আইডিয়া, আমি বিয়ে টিয়ে করতে পারবো না। তুমি আমাকে জ্বালাইতে এখানে আসছো তাই না? তাই না? শোনো, আমি তোমাকে জ্বালাবো এবার। আমি বিয়ে করতেছি, আমার বউ আসবে, বউ আসার পরে তোমার সামনে আমি রং ঢং করবো, তখন বুঝবা কেমন লাগে। পা থেকে মাথা পর্যন্ত দাও দাও করে জ্বলবা। জাস্ট ওয়েট অ্যান্ড সি আমি কি করি বিয়েটা করে। মা 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 কোথায় গেলে? মা ও বিয়ে করবে, ও বিয়ে করবে। মা সত্যি সত্যি তুই বিয়ে করবি? হ্যাঁ সত্যি বিয়ে করবে, এটা নিয়ে চিল্লাচিল্লের কি আছে? কি আছে? ও মাত্র বললো ওনাকে খুব শীঘ্রই বিয়ে করবে। তোমাকে এক্সপ্লেইন করতে হবে না মা, তুমি মেয়ে দেখো, আমি বিয়ে করবো। মেয়ে তো দেখাই আছে। কে? শায়লা। মানে? মানে হলো রবিনা শায়লার বিয়ে তো দূরের কথা, ওদের কোনো পরিচয়ও নাই, এটা জাস্ট একটা প্ল্যান। তুই যখন এই শায়লার সাথে প্রেম করে পালিয়ে আসলি, তখন শায়লা এসে সব কিছু আমাকে খুলে বলল। আর আমি তো নিজেও জানি যে তুই বিয়ে করতে চাচ্ছিস না, কিন্তু বাবা এত বছর প্রেম করে পালিয়ে বেড়ালে তো হবে না, তাই আমরা সবাই মিলে এই প্ল্যানটা করেছি এবং সেই মতে এই কাজ হয়েছে। সরি ভাইয়া। ও আর একটা কথা, শালার মা কিন্তু আমার ছোটকালের বান্ধবী। হ্যাঁ, শালার কাছে সব কথা শুনে আমি যখন ওর মার সাথে দেখা করতে গেলাম, ও মা গিয়ে দেখি যে আমার ছোটকালের বান্ধবী, ওকে সব কিছু খুলে বললাম, ও রাজি হয়ে গেল। দেন আমরা প্ল্যান করে এই কাজটা করেছি। আমি সাইম ভাইয়ের কাছ থেকে তোমার বিয়ে না
করার কারণটা শুনছি। শোনো, আমি তোমার উপর কখনো রাগ করব না, তোমার স্বাধীনতায় কখনো বাধা দেব না। শুধু